আসসালামু আলাইকুম। আমি এখন এই মুহূর্তে দাঁড়ায় আছি টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার খরশিলা গ্রামে। তো আজকে আমি আপনাদের দেখাবো বাদাম গাছ। আমরা অনেকেই বাদাম খাই, কিন্তু জানি না যে বাদাম কোন জায়গায়, অনেকেই হয়তো জানি না বাদাম কোন জায়গায় ধরে, গাছের উপরে নাকি গাছের নিচে। সেটাই আমি আপনাদের সরজমি দেখাবো। এগুলোই মূলত বাদাম গাছ। বাদাম মূলত ধরে হলো মাটির নিচে। বাদাম গাছগুলো মূলত একদম ফুটবালুর মধ্যে হয়। বালু মাটিতে অনেক ফসলই হয় না, কিন্তু বাদাম হয়। সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এগুলো সবই বাদাম গাছ। এখন হলো শুকনো মৌসুম, নদীতে পানি নাই। নদীর মাঝখানে বাদাম গাছগুলা রোপণ করা হয়েছে। এটা মেন যমুনার শাখা নদী ছিল, কিন্তু শুকনো মৌসুমের কারণে এখন নদীতে পানি নাই। এখন বিভিন্ন ফসলি আবাদ করা হয়, কিন্তু এখানে মূলত বাদাম গাছটাই বেশি হয় ফুটবালির মধ্যে। দেখতে অনেক সুন্দর বাদাম গাছ। একদম এই যে মাটির নিচে বাদাম ধরে, এই যে বাদাম, এই যে বাদাম দেখা যায়, এই যে বাদাম। এই যে বাদাম, এখনো বাদামগুলা পরিপক্ক হয়নি। একটা গাছে অনেকগুলা বাদাম ধরে, কেবল এইমাত্র ধরতেছে।